শ্রমিক মজুর শ্রেণীর ন্যায্য অধিকার আদায়ে আজ সকালে 10:30টায় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ আখতারুজ্জামান সেন্টারের সামনে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি খাত এবং সেবা খাতের শ্রমিক কর্মচারীদের উপস্থিতিতে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মস্থলে নিরাপত্তা, নিয়োগ স্থায়ীকরণ, বকেয়া বেতন পরিশোধ এবং শ্রম আইন যথাযথ বাস্তবায়নের দাবিতে সমাবেশে জোরালো বক্তব্য উপস্থাপন করা হয়। আমরা প্রতিবাদ করতে চাই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এবং সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে। আমার দেশের এবং বন্দরের হৃৎপিণ্ড, এই বন্দরকে যাতে বিদেশি কোনো কোম্পানিকে দেওয়া না হয় এবং বিভিন্ন দেওয়া হয় তার চক্রান্তের বিরুদ্ধে আজকের এই সমাবেশ। এই সমাবেশ থেকে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। বিভিন্ন শ্রমিক সংগঠন সেক্টরের নেতৃবৃন্দ আমাদের চট্টগ্রামের জনগণ তাহলে আগামী ফেব্রুয়ারিতে তিনি চলে যাবেন নির্বাচন দিয়ে। তার আগে তিনি বাংলাদেশটাকে আমেরিকার কাছে বন্ধক রাখতে চান, এইটা আমাদের প্রশ্ন। আমেরিকা থেকে আসছেন, আমেরিকা উড়ে যাবেন আমরা জানি। আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা আজকে বন্ধরে যাব। আপনারা জানেন 7.5 কোটি শ্রমিকের হাত যদি ঐক্যবদ্ধ থাকে, এই সরকারের বড় ক্ষমতায় কোন বিদেশির হাতে আজকের এই বন্দর তুলে দিবে। আমরা পত্র পত্রিকায় দেখেছি ডিসেম্বরের মধ্যে নাকি 30 বছরের জন্য এই বন্দর বিদেশিদের হাতে তুলে দিবে। আপনারা দেখেছেন ইরানে তারা ড্রোন তৈরি করেছে, এই বন্দর থেকে ইরানের ভিতরে আক্রমণ করেছে। যদি কোনো বিদেশিদেরকে এই বন্দর দেওয়া যায়, আমাদের দেশ আমাদের হুমকির মুখে থাকবে। সকল সময় সকল রকম ঝুঁকি পড়বে। আমাদের এই বন্দর আমাদের জাতীয় সম্পদ, এটা আমাদের রাজস্বর একটা বড় অংশ এখান থেকে আয় হয়। তাই আমরা কোন প্রকারে কোন বিদেশিদের হাতে এই বন্দর তুলে দিতে দিব না। স্কপের নেতারা জানিয়েছেন, সরকারের নিকট দীর্ঘদিন ধরে উত্থাপিত বিভিন্ন দাবি বাস্তবায়নের কার্যকর উদ্যোগ না আসায় শ্রমিকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। তাই শ্রমিক সমাজের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ কণ্ঠে আজকের এই বিক্ষোভ আয়োজন করা হয়েছে। ষড়যন্ত্রের মোকাবিলা করতে না পারি, আমাদের অর্থনৈতিক ঝুঁকি আসবে, আমাদের নিরাপত্তা ঝুঁকি আসবে। কারণ আমাদের নৌবাহিনী স্থাপনা থেকে শুরু করি দক্ষিণাঞ্চলে রয়েছে, ওইদিকে সমস্ত স্থাপনাগুলা আমাদের বাংলাদেশের বিমান ঘাঁটি, নৌ ঘাঁটি, আমাদের তেল সেক্টরে পরিপূর্ণ তেল রিফাইন করা হয়। তেল রিফাইন সমস্ত যমুনা স্ট্যান্ড, বারমা স্ট্যান্ড এবং শেওকল সহ সমস্ত তেলের ডিপুগুলো ওইদিকে, খাদ্যগুলোর ওইদিকে, আমাদের মেরিন একাডেমি সহ সবকিছু বাণিজ্যিক নগরী চট্টগ্রাম বন্দরের আমাদের অধিকারের জন্য। আপনারা জানেন দীর্ঘদিন আমরা বন্দরকে দেশি বিদেশি করাকে দেবে বলে আন্দোলন করে আসছি। ইতিমধ্যেই আপনারা পত্রপত্রিকায় দেখেছেন আমাদের নন্দীয় চর, টার্মিনাল, এলসিডি সহ কিছু মন্ত্রণালয়ের সচিবের উদ্যোগে নিয়ে কিছু পত্রিকায় এসেছে। এগুলা ডিসেম্বরের মধ্যে ইজরা দেওয়া হবে। আমরা এক ইঞ্চি বাংলাদেশে বিরোধী কাউকে ইজরা বক্তব্য দেবে না। সমাবেশে অংশগ্রহণের আহ্বানে স্কপ নেতারা বলেন, আপনারা অংশগ্রহণ করে আমাদের আন্দোলনকে আরো ঐক্যবদ্ধ, শক্তিশালী ও দৃঢ় করে তুলেছেন। চলুন শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার কণ্ঠ মিলাই একসাথে। চট্টগ্রাম থেকে মোহাম্মদ আসিফ খন্দকারের পাঠানো তথ্য ভিডিও চিত্রে EIB 71 টিভি।